সুন্দর একটা ফাস্টফুড বার্গার বানাবো শুধুমাত্র 5 মিনিটে। বাচ্চা তো যখন তখন বানা ধরে বার্গার খাবো, পিৎজা খাবো, এটা সেটা, তাই না? তো যাই হোক, আমি শুধু মাছ আর আলু দিয়ে এই বার্গার রেসিপিটা বানাবো। কীভাবে বানাবো সেটা আপনাদের শেয়ার করব। প্রথমে আমি এক পিস মাছ নিয়ে নিয়েছি, সেখানে কাঁটাগুলো বেছে নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে আলু আর মাছগুলো ভালোভাবে মিক্স করতেছিলাম। মিক্স করা হয়ে গেলে সেখানে একটু 1 চিমটি লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, তারপরে আমি ময়দা দিয়ে দিয়েছি অল্প একটু। তারপর সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে আমি 4টা ডো বানিয়ে নিয়েছি। 4টা ডো থেকে আমি 4টা কাবাবের শেপ দিয়ে দেব। কাবাবের শেপ দেওয়া হয়ে গেলে আমি বাটিটা এক সাইডে রেখে দিব। আর একটা বাটির মধ্যে আমি বানরুটি নিয়ে নিয়েছি 2টা। সেই বানরুটি 2টা আমি এভাবে কেটে নিয়েছি, এক সাইডে কেটে নিয়েছি, আর এক সাইডে আমি রেখে দিয়েছি। তো একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, ফ্রাই প্যানে আমি ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হয়ে আসলে আমি 2টো ডিম পোস্ট করে নিয়েছি। ডিমের কুসুমটা আমি ভেঙে দিয়েছি, তার লবণ একটু দিয়ে আমি ডিমটা ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে ডিমটা কিন্তু বেশি শক্ত করা যাবে না, একটু হালকা নরম করে ভেজে নিয়েছি। তারপরে আমি সেটা তুলে রেখেছি। তারপর সেই ফ্রাই প্যানে আর একটু ঘি দিয়ে আমি এই কাবাবগুলো আমি আলু আর মাছের কাবাব, এটা আলু আর কাবাবের মাছের কাবাবটা আমি ভেজে নিয়েছি। উল্টায় পাল্টায় লাল লাল করে ভেজে নিতে হবে, একটু শক্ত যাতে হয়। যাই হোক, ভাজা হয়ে গেলে এটাও আমি উঠায় রেখে দিয়েছি। তারপর আর একটু ঘি দিয়ে আমি সেখানে বানরুটি 2টা ভেজে নেব। ভিতরের দুপাশটা ভেজে নেব, এইদিকে বাইরের দুপাশটা একটু ভেজে নেব, একটু হালকা একটু সেঁক দিয়ে নেব, বেশি ভাজা যাবে না। তারপর আমি একটা বাটি নিয়ে নিয়েছি, সেখানে সস আর মিওনিজ মিক্সড করে অরেঞ্জ কালার মিওনিজ বানাবো, সেটা আমি বার্গারে ইউজ করব। তারপরে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, সেখানে দেখা যায় যে বানরুটি 2টা আমি ভেজে নিয়েছিলাম, সেখানে মিওনিজগুলো দিয়ে দিয়েছি। তাই মিওনিজগুলো দেওয়ার পরে যে যার মতো উপকরণ তার ইচ্ছা মতো দিতে পারে। তো আমি যে বাসায় যেগুলো উপকরণ ছিল সেগুলো দিয়ে দিয়েছি। তো মিওনিজটা দেওয়ার পরে আমি মাছ আর আলুর কাবাবটা দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি ডিম পোস্ট, যেটা আমি করে রেখেছিলাম। তারপর দিয়ে দিয়েছি 1 পিস টমেটো, 3 পিস শসা, তারপর দিয়েছি স্লাইড চিজ। আমি 2টা বার্গারের জন্য 2টো স্লাইড চিজ ব্যবহার করেছি। এই চিজটা কিন্তু বার্গারের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। তারপর আমি ভালোভাবে সেট করে আমি ফ্রাই প্যানে আবার দিয়ে দিয়েছিলাম। ফ্রাই প্যানে উল্টায় পাল্টা একটু সেঁক দিয়ে নামায় নিয়ে এসেছি। তারপর আমি বাচ্চাদের দিয়ে দিয়েছি। অনেক সুন্দর হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর বাচ্চারা খাওয়ার পর তো বারবার বলতেছিল ওয়াও ইয়াম্মি হয়েছে। তো আমি ফ্রাই প্যানে দেওয়ার পরে টুথপিক দিয়ে কিন্তু আটকায় দিয়েছিলাম, যাতে ভালোভাবে ভাজা হয় আর দেখা যায় ভেঙে না যায় বা উল্টায় না যায়। আমি হালকা একটু সেঁক দিয়ে নিয়েছিলাম, বেশি কিন্তু সেঁক দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে, তখন কিন্তু নষ্ট হয়ে যাবে। যাই হোক, উল্টো করে সেঁক দেওয়া হয়ে গেলে তারপর দেখুন কত সুন্দর হয়েছে, তাই না? আমার তো ভিডিও এডিটিং করতে করতে আবার খেতে ইচ্ছা করতেছে। যদিও আমি ডায়েটে আছি, তারপরও কিন্তু খেতে ইচ্ছা করতেছে। যাই হোক, বাচ্চাদের আমি মাঝে মাঝে এইভাবে বানিয়ে দিই। আপনারা অবশ্যই ট্রাই করবেন কিন্তু। আর কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন। তো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।